ইসরায়েলের কারাগারে 10 দিনের আটক অবস্থায় নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছেন ফ্লোটিলার ত্রাণবহর থেকে আটক ব্রাজিলের মানবাধিকার কর্মী থিয়াগো আভিলা। ব্রাজিল ও আন্তর্জাতিক চাপের মুখে তাকে মুক্তি দিতে বাধ্য হয় ইসরায়েল। মুক্তির পর সোমবার দেশে ফেরেন আভিলা। গেল 12 এপ্রিল স্পেন থেকে যাত্রা শুরুর পর গ্রিসের উপকূলের আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলার 100-রও বেশি মানবাধিকার কর্মীকে আটক করে ইসরায়েল। পরে ব্রাজিলের নাগরিক আভিলা ও স্পেনের নাগরিক আবু কেশোককে আটক করে ইসরায়েল নিয়ে যাওয়া হয়। স্পেন ও ব্রাজিল সরকার জানায় এই দুজনের আটক করার বিষয়টি ছিল সম্পূর্ণ বেআইনি। সাও পাওলোর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে আভিলা সাংবাদিকদের বলেন, আটক নয়, ইসরায়েলি বাহিনী তাকে অপহরণ করেছিল। আমরা সব ধরনের নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছি। তারপরও আমাদের পাশের সেলে থাকা ফিলিস্তিনি ভাইবোনদের উপর যা চলছিল তার তুলনায় সেটা কিছুই নয়। আমাদের আর কোনো উদাহরণ দেওয়ার প্রয়োজন নেই এটা বোঝার জন্য যে আমরা একটি সন্ত্রাসী রাষ্ট্রের মুখোমুখি। আমাদেরকে নেতানিয়াহু ও ট্রাম্পকে পরাজিত করতে হবে। যুদ্ধ অপরাধীদের হারাতে হবে। তাদের সামরিক শিল্পকে পরাজিত করতে হবে। যারা যুদ্ধ থেকে লাভবান হয় সেই প্রযুক্তি কোম্পানিগুলোকে হারাতে হবে। আমাকে ইসরায়েল আটক করেনি, অপহরণ করেছে। আমাকে ইসরায়েল নির্যাতন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য তথাকথিত উন্নত উপযুক্ত পদ্ধতি প্রয়োগ করা হয়নি, যেমনটা তারা দাবি করেছিল।